নমস্কার বন্ধুরা, লতি খেলে গলা চুলকায় বলে অনেকেই লতি খেতে চান না। কিন্তু আজ আমি এমন একটা সহজ কৌশল দেখাবো যেটা করলে লতি একদম চুলকাবে না, আর ডিমের সঙ্গে এমন স্বাদ হবে যে একবার খেলেই বারবার খেতে ইচ্ছে করবে। শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন, কারণ আজকের রান্নায় কয়েকটা ছোট টিপস আছে যা স্বাদকে অনেক গুণ বাড়িয়ে দেবে। প্রথমে আমি লতিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার সামান্য একটু লবণ দিয়ে মেখে নিচ্ছি। এই ধাপটা খুবই গুরুত্বপূর্ণ। এটা করলে লতির ভেতর থেকে অতিরিক্ত জল বেরিয়ে আসবে এবং গলা চুলকানোর সমস্যাটাও অনেকটাই কমে যাবে। এখন এইভাবে কিছুক্ষণ রেখে দেব। অন্যদিকে আমি এখানে নিয়েছি সেদ্ধ করে রাখা ডিম। এখন ডিমগুলোকে ছুরির সাহায্যে মাঝখান থেকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। সব ডিমগুলোকে এইভাবে মাঝখান থেকে কেটে নিলাম। কিছুক্ষণ পরে লতিটা একটু নরম হয়ে গেছে আর বেশ খানিকটা জল বেরিয়েছে। এবার এই জলটা ফেলে দিয়ে লতিটা বেশ ভালো করে ধুয়ে নেব। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেলটা একটু গরম করে নিয়ে 1 চিমটি লবণ আর সামান্য একটু হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপর কেটে রাখা ডিমগুলো দিয়ে দিচ্ছি। ডিম ভাজার সময় কুসুমের দিকটা আগে নিচে দিতে হবে, এতে কুসুম ভেঙে বা ফুলে আসবে না। একে একে সব ডিমগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এখন ডিমের এক পিঠ একটু সোনালি করে ভেজে তারপরে উল্টে দেব। এখন দু পিঠই ঠিক এরকম ভাবে ভাজা হয়ে গেলে এবার তুলে রাখবো। বন্ধুরা, লতি একবার ডিমের সাথে এইভাবে না খেলে বুঝতেই পারবেন না যে এই রান্নাটা কতটা সুস্বাদু হয়। এবার একই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু গোটা জিরে আর গোটা গরম মশলা। এখন ফোড়নটাকে একটু ভেজে নিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে দিয়ে দিচ্ছি কেটে রাখা লতিগুলো। একই সাথে দিয়ে দিচ্ছি দুটো কেটে রাখা পেঁয়াজ। এবার সামান্য একটু লবণ দিয়ে পেঁয়াজ আর লতিটাকে একসাথে ভেজে নেব। এখানে আমি পেঁয়াজটা আগে ভাজিনি, কারণ আগে ভেজে নিলে পরে লতি দিতে গিয়ে পেঁয়াজটা পুড়ে যেতে পারে। তাই লতি আর পেঁয়াজটা একসাথে দিলে দুটোই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এখন এইভাবে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা। এখন আদা রসুনের কাঁচা গন্ধটা না যাওয়া পর্যন্ত এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলেই বুঝতে পারবেন যে রান্নাটা কতটা লোভনীয় হবে। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরে গুঁড়ো, 1/2 চামচেরও একটু কম ধনের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের আঁচটা কমিয়ে দিয়ে মশলাগুলোকে ধীরে ধীরে কষিয়ে নিচ্ছি, যাতে লতির সঙ্গে সব মশলাগুলো খুব সুন্দরভাবে মিশে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এবার দিয়ে দিচ্ছি একটু বড় বড় করে কেটে রাখা টমেটো। টমেটোটা আমি এই সময় দিচ্ছি কারণ আমি চাই টমেটোগুলো সেদ্ধ হোক কিন্তু পুরোপুরি গলে না যাক। খাওয়ার সময় টমেটোর টুকরো মুখে পড়লে স্বাদ অনেক বেশি ভালো লাগে। টমেটো দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটা দিয়ে এইভাবে একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখন ঢাকা দিয়ে কয়েক মিনিট মতন রান্না করব। কয়েক মিনিট পরে ঢাকাটা খুলে নিচ্ছি। এবার দেখুন লতিগুলো কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এই সময় দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা। গরম মশলাটা আগে দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ এইভাবে রান্না করে নিতে হবে। এই সময় ওপর থেকে দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। যেহেতু লতিটা আমি শুকনো শুকনো রান্না করব, তার জন্য আরও কিছুক্ষণ এইভাবে লো আঁচে রান্না করে নেব। এতে করে লতির মধ্যে অতিরিক্ত জলটা শুকিয়ে যাবে। আর এখন দেখুন বন্ধুরা যে রান্নাটা কতটা লোভনীয় লাগছে। এই রান্নাটা একবার করে দেখুন, তাহলে বুঝতে পারবেন যে এই রান্নাটা কতটা সুস্বাদু হয়। তো আজকের মতন এই পর্যন্তই বন্ধুরা, আবারও চলে আসবো আপনাদের জন্য নতুন কোনো রেসিপি নিয়ে। ধন্যবাদ।